এই যে আমরা গরুর খাওয়াইতে আছি এবারকে 42,000 টাকার খের কিনা খাওয়াইছি, নিজের জমির খের আসছিল এইগুলো খাওয়াইছি। এখন আবার 800 টাকা বস্তা করে ভুট্টা যে মিক্সার করে যে দিতে আছে এগুলি কিনে 800 টাকা বস্তা করে বস্তা কিনে আইনা খাওয়াইতে আছি। এরপরে আমগো এই কিনা রেখে খেরে অনেক দাম, ঘাসও পাওয়া যাইতে আছে না। আমগো গরু অনেক রোগ অমরতে আছে, খানায় অমরতে আছে। তো অনেক কি করা, আমরা গরু কেমনে ফালু, কত কষ্ট হইতে আছে আমগো গরু ফালতে। খের চাইতে আসি না মানে কোল ভুসি আর মাঠের তুল দুগা এই অল্প দুগা গাছ তুললে না খাবাই। এই খেয়ার লইয়া খুব কষ্ট যাইতে আছে গরু, অনেক কষ্ট। তো খেয়ার না খাইলে তো অনেক ইয়া যাইতে আছে, কাবি লইয়া যাইতে আছে গাভীর গরু। আমাকে তো অগ্রণ মেয়া গৃহস্থী নষ্ট হয়ে গেছে, জলে সব নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা গরু নিয়ে সংকটে পড়ে গেছি। খেরের দরকার তাই আমরা খের কিনে নিছি। আর নিজেরও কিছু আসিল এরি ধানের খের, এই কোনো রকম এসব দিয়ে চলতে আছে। 2টা গরু কোনো রকম খের, আমার গাছ কাটার লোক নাই, গাছও নাই পাশে, তো আমরা খের দিই সারাদিন কাটাই। 7,000 টাকার খের কিনছি, একজনের থেকে 3,500। আবার আমার অগ্রণ মেয়া ধান 5,000 টাকা দিয়ে কাটিয়ে আনছি। এই কিছু খের হয়েছে, এর এগুলো দিয়ে চলতে আছে। কোনো সারা দেশব্যাপী আমাদের ক্ষুদ্র খামারিদের একটা নীরব বিপ্লব ঘটে গেছে। বিভিন্ন বিদেশ ফেরত, এছাড়াও আমাদের দেশে শিক্ষিত বেকারগণ পর্যাপ্ত পরিমাণে গরু খামার করেছেন, গরু ছাগলের খামার আছে। কিন্তু আমাদের দেশে গোখাদ্যের যে সরবরাহ, এটা চাহিদা তুলনায় অপর্যাপ্ত, যেটা বাইরের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় দানাদার জাতীয় খাবার। এই দানাদার খাবার প্রতিনিয়ত দাম বেড়ে যাচ্ছে সারা বিশ্বের প্রেক্ষাপটে। তো আমরা এই কারণে আমাদের খামারিদের প্রথম থেকে পরামর্শ দিয়ে আসছিলাম যে এই দানাদার খাবারের বিকল্প হিসাবে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। এবং এই উদ্দেশ্য করে আমাদের পানি সম্পদ অধিদপ্তরের পরিচালনায় গত 3 বছর ধরে একটি প্রকল্প চলমান আছে, ঘাস চাষ প্রকল্প। তো আমরা খামারিদের মাধ্যমে এই প্রকল্পের দ্বারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে খামারিদেরকে উন্নত জাতের ঘাস চাষ কীভাবে করবে এই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং খামারিদের এই ঘাস চাষে বিভিন্ন প্রণোদনা সহ বিভিন্ন রকম মডেল উপস্থাপন করে থাকি। যেমন আমরা গত 2022-23 অর্থ বছরে কচুয়ার 12টি ইউনিয়নের 24 জন খামারিকে উন্নত ঘাস চাষের করার জন্য একটা প্রকল্প প্রদান করেছি। এছাড়া গত বছর আমরা এই ঘাস চাষের বিকল্প হিসাবে সাইলেজ উৎপাদন করার জন্য 12টি ইউনিয়নের 24 জন খামারিকে সাইলেজ কীভাবে উৎপাদন করবে এটা হাতে কলমে শিখিয়েছি। এই জন্য আমাদের খামারিদের এই বছর যে খড়, এই এলাকায় মূলত খড় খাওয়ানো হয়, খড়ের প্রচুর দাম। এই দামের কারণে আমাদের অনেক খামারই তার খামার করার জন্য অনুৎসাহিত হচ্ছেন, কারণ সে এই খামারের এই খড়ের দাম দিয়ে সে কুলাতে পারতেছে না। এই জন্য আমরা সকল খামারের দিকে একটা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা ঘাস চাষ করেন। যদি নিজের পতিত জমি থাকে, বাড়ির আশেপাশে কোনো জমি থাকে, সেখানেও চাষ করতে পারেন। আর ঘাস সব জমিতে চাষ করা যায়। নিচু জমিতে চাষ করার জন্য জার্মান জাতের ঘাস আছে, যদি উঁচু জমি থাকে ওখানেও ঘাস চাষ করার জন্য নেপিয়ার, পাকচুং আছে। আমরা যে কোনো খামারে যদি আমার দপ্তরে আসে, আমরা তাকে এই ঘাসের কাটিংয়ের ব্যবস্থা করে দিই। তার এলাকা আশেপাশে যেখানে আছে আমরা কাটিংয়ের ব্যবস্থা করে দিই। আমরা এই জন্য খামারিকে বলবো এই যে উচ্চ খাদ্য মূল্যের জন্য সমাধানের জন্য একটাই পথ, সেটা হচ্ছে আমরা নিজেরা যদি সবুজ ঘাস চাষ করি। এই জন্য যদি নিজের জমিও না থাকে আমরা লিজ নিয়ে চাষ করব। আর আমাদের বর্ষার সময় যেহেতু খাবার একটা বড় ক্রাইসিস থাকে, এই জন্য আমরা বলি যে যখন আমাদের ঘাসের মৌসুম থাকে ওই সময় আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাসে যদি সাইলেজ করে রাখতে পারি, তাহলে আমার এই বর্ষার সময় এই ক্রাইসিস মোমেন্টটা আমাকে করবে। এই বিষয়ে এই সাইলেজ কীভাবে করবে, কাঁচা ঘাস কীভাবে চাষ করবে, কাটিং কোথায় পাবে, এই বিষয়ে আমার এই পানি সম্পদ দপ্তর থেকে নিয়মিত খামারিকে সহযোগিতা করা হচ্ছে। যে কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই বিষয়ে তাকে পরিপূর্ণ সহযোগিতা করি।